হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে একটি নতুন ব্লগে স্বাগতম। আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখন মাছটাকে কেটে নিচ্ছি। ইলিশ মাছের ডিম হয়েছে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। ইলিশ মাছটা বড় কেটে ধুয়ে হলুদ লবণ আর সামান্য মরিচা মাখিয়ে নিয়েছি। এখন ভাজতে দিয়ে দেবো। মাছটা একটু ভাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে বেগুন আলু ভালোভাবে কেটে ধুয়ে সামনে একটু হলুদ লবণ দিয়ে এখন ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য। একটু কয়েকটি তেল গরম করতে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচকে হালকা ভেজে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিব। যাতে পানি দিয়ে তার মধ্যে একটু সব মশলা দিয়ে দেবো। 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, আদা রসুন বাটা একটু নেড়ে দিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। যে তেল ভেসে আসছে, তেল ভেসে আসছে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন তার মধ্যে আমি আর যে আলু বেগুন ভেজেছি, ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিই। দিয়ে ভালোভাবে নেড়ে দিই। এখন 5 মিনিটের মতো কষিয়ে নিই। সবজি কষানো হয়ে গেছে বেগুন আলু। এখন তার মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তরকারি বলক এসে গেছে। এখন তার মধ্যে আমি মাছ ভাজা ইলিশ মাছ ভাজগুলো দিয়ে দিব। নিয়ে
একে একে একটু চারপাশে দিয়ে দিব, যাতে মাছগুলোর ভিতরে মশলা ঢুকে যায়। বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল। আমার রান্নাটা কেমন হলো কমেন্টে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। আর যারা আমার পেজ দেখছি পেজে আমার পেজটা ফলো করে দিবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।